২০০৬ সালের পর থেকে ক্ষমতার বাইরে বিএনপি। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০ বছর পর পুনরায় ক্ষমতায় ফিরেছে দলটি। সরকার প্রধান হিসেবে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করতে যাচ্ছে তার সরকার। সবকিছু ঠিক থাকলে এই বাজেট হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আকারের বাজেট। বিশ্ব অর্থনীতিতে মন্দা, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, দেশের অর্থনীতিতে দীর্ঘদিনের স্থবিরতা, মাথার উপর বিশাল ঋণের বোঝা আর ব্যাংকগুলোর শোচনীয় অবস্থা। এমনই এক পরিস্থিতিতে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু সমস্যা হলো, বিশাল এই বাজেটে থাকছে বিশাল অঙ্কের ঘাটতিও, যার পরিমাণ ২,৪৩,০০০ কোটি টাকা, যা মোট বাজেটের ৪ ভাগের ১ ভাগ। প্রশ্ন হচ্ছে, বাজেটের এই বিশাল ঘাটতি কি করে মেটাবে সরকার? এ নিয়ে সরকারের পরিকল্পনাই বা কি, আর পরিকল্পনাগুলোই বা কতটুকু বাস্তবসম্মত? অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে সরকার বিশাল বাজেটের ২,৪৩,০০০ কোটি টাকার যে ঘাটতি থাকছে তা পূরণে মূলত দুটি প্রধান উৎসের উপর নির্ভর করছে সরকার। এর একটি হলো বৈদেশিক উৎস তথা বিদেশ থেকে পাওয়া ঋণ ও অনুদান, আর অন্যটি হলো অভ্যন্তরীণ উৎস তথা ব্যাংক ও অন্যান্য খাত থেকে অর্থ সংগ্রহ। এক্ষেত্রে বৈদেশিক উৎস থেকে ১,১৬,০০০ কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১,২৭,০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের এমন পরিকল্পনার পর অর্থনীতিবিদরা বলছেন, এই ঘাটতি পূরণে সরকারকে সারা বছর দেশি বিদেশি খাত থেকে ঋণ নিতে হবে। কিন্তু বিষয়টি এখন এতটা সহজ হবে না, কারণ বর্তমানে উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় বাংলাদেশের। তাদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে সঠিক সময়ে ঋণ অনুমোদন করানোটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের উৎস তথা ব্যাংক থেকে সরকার খুব বেশি ঋণ নিতে পারবে তেমন পরিস্থিতিও নেই, কারণ এরই মধ্যে দেশের ব্যাংক খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। খেলাপি ঋণের চাপে ব্যাংকগুলোতে মূলধন ও নগদ অর্থের সংকট প্রকটতর হয়েছে। সেক্ষেত্রে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে ঘাটতি মেটানোর চিন্তা সরকারের এক ধরনের বাজি ধরার মতোই। তাহলে কি বিশাল এই বাজেটের বিশাল এই ঘাটতি মেটাতে ব্যর্থ হবে সরকার? বিশ্লেষকরা বলছেন, সরকার ঘাটতি বাজেট মেটাতে সক্ষম হবে কিনা তা নির্ভর করবে এই দুই উৎস থেকে পাওয়া ঋণের অর্থ কোথায় ব্যয় হচ্ছে এবং ভবিষ্যতে তা থেকে কতটা অর্থনৈতিক রিটার্ন পাওয়া যাবে তার উপর। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাংক, IMF এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মানদণ্ড অনুযায়ী জিডিপির ৫% নিচে বাজেট ঘাটতি সাধারণত সহনীয় হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে বাংলাদেশের ঘাটতি এখনও ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছায়নি। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এই ঘাটতি পূরণে সরকারের ঋণ নির্ভরতা ক্রমশ বাড়ছে। গবেষকরা বলছেন, রাজস্ব আহরণ দুর্বল থাকলে এবং ঋণের উপর নির্ভরতা বাড়তে থাকলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ নেওয়া কোনো সমস্যা নয়। সমস্যা তখনই শুরু হয় যখন সেই ঋণের অর্থ অনুৎপাদনশীল খাতে ব্যয় হয়, প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতা দেখা দেয়, কিংবা দুর্নীতির কারণে সেই ঋণের অর্থের অপচয় হয়। বর্তমান সরকার বিশাল ঘাটতি মেটাতে যে বিশাল ঋণের উপর নির্ভর করছে তার প্রাপ্তি সাপেক্ষে সঠিক ব্যবহার নিশ্চিতকরণই হবে বাজেট বাস্তবায়নে সাফল্যের মূল হাতিয়ার। হাবিব রাসেল, NTV অনলাইন।